সো হেই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝে গেছো গাইস আজকে আমরা কী নিয়ে ভিডিও করতে চলেছি। তো গাইস আজকে আমরা বরাবর মতো কিন্তু আজকে আবারও একটা গাইস র্যাঙ্ক ম্যাচের কি স্টার দিছি। স্টার দেওয়ার পরে কিন্তু 16 ভার্সেস 16 খেলতেছি। তো গাইস নামার পরে কিন্তু দেখো পিকের ছাদের উপর নামছি, মানে নিচে নামছি। নামার পরে কিন্তু অনেক এনিমি এখানে নামছে, আমার আশেপাশে কিন্তু অনেক এনিমি আছে। তো গাইস একটা কিন্তু নামার পরে একটা কিল করলাম, তো আবার কি ও ভাই রে ভাই এসকারের ড্যামেজ দেখো। তো গাইস এসকার দিয়ে কিন্তু দুইটা কিল করে ফেলছি আর নামার পরে। আর সামনে আরেকটা কিল আছে মেবি। এ ভাই ভাই রে ভাই এক্সএমএডির কি ড্যামেজটাই দিতেছে। তো গাইস দেখতে 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 কিন্তু আমরা 3টে কিল করে ফেললাম এখান থেকে। তো গাইস এখান থেকে এখন ভাগতে হবে। দেখো ওই সামনে আরেকটা এনিমি কিন্তু নামছে আমার সামনে। তো গাইস চলো ওখানে। ভাই সামনে আরেকটা এনিমি দেখো। ভাই আমার বাইরে ভাই কপালের জোরে বাঁচাই গেছে। তো গাইস কপালের জোরে বাঁচাই গেছে কিন্তু গাইস দেখো আমার 4টে কিল অলরেডি হয়ে গেছে। তো গাইস তোমরা কিন্তু বেশি বেশি কিল করতে চাইলে কিন্তু এই পিকেতে কিন্তু নামতে পারো। তো গাইস এখানে আমি মিডি মারতেছিলাম, মিডি মারার পর দেখি উপর থেকে আমার একটা এনিমি কিন্তু আমার মারতেছিল। আর মারার পরে কিন্তু গাইস আমার কি ড্যামেজ লেগে গেছে। তো গাইস এই এনিমিটা কিন্তু উপর থেকে মারা যাচ্ছে, মানে নিচ থেকে মারা যাচ্ছে না, ওই কভারে থেকে কিন্তু আমার শ্যুট করতেছে। তো গাইস আমি এর কিন্তু উপর দিয়ে মানে পাশ দিক দিয়ে ঘুরে যায় মারবো। তো গাইস এখন গেমের ভিতরে এক একটা ক্যারেক্টার নামছে, এই ক্যারেক্টারের জ্বালাতে কিন্তু গেম খেলা একবারে অসুস্থ হয়ে গেছে সবার। তো কে কোন ক্যারেক্টার নিয়ে আর কি খেলতেছে তার নাই ঠিক। তো গাইস এই সিজনে কারা কারা আর কি র্যাঙ্ক পুশ দিচ্ছ এটা অবশ্যই আমাকে বলবা। আর যারা গাইস আর কি আজকে আমার ভিডিও দেখতেছে গাইস, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটা করে লাইক করবা, মন করবো। ও ভাই সামনে একটা এনিমি ভাই টু শটার দিয়ে কিন্তু একটা মারলাম, ওই ভাগার চেষ্টা করছিল গাইস কিন্তু ভাগতে পারলো না। তো গাইস এর এখান থেকে আর কি লুট ব্যাগার আর কি করে এখান থেকে আমরা ভাগবো। তো গাইস আমাদের কিন্তু 5টা কিল হয়ে গেছে, 10টা কিলের কিন্তু চ্যালেঞ্জ নিয়েছিলাম। তো গাইস 10টা কিল র্যাঙ্ক ম্যাচে করা যায় নাকি দেখা যাক। তো অ্যাগ্রেসিভ গেম প্লে করার জন্য কিন্তু গাইস ভালো ভালো ক্যারেক্টার স্কিল কিন্তু গেম প্লে করতে হবে। আর তাছাড়া কিন্তু র্যাঙ্ক পুশের ক্যারেক্টার নিয়ে একবারে ভাই নামছি আমি। তো গাইস র্যাঙ্ক পুশের ক্যারেক্টার নিয়ে কিন্তু নামা যাবে না এখন, যেহেতু অ্যাগ্রেসিভ গেম প্লে করবো সব ফার্স্ট। আরও একটা কথা গাইস, যে এই সিজনে যে র্যাঙ্ক পুশ মানে র্যাঙ্ক সিজন যে নতুন যে আপডেট আসলো। তো গাইস আপডেট আসার পরে কিন্তু সবারই আর কি বলতে পারো যে সেটিংয়ের সমস্যা হচ্ছে। সেটিংয়ের কারণে কিন্তু গেম প্লে করতে পারতেছে না। এই সেটিংয়ের সমস্যা মানে 3টা অপশন দিয়ে দিয়েছে গাইস। এই 3টা অপশনে মনে করো সেটিং 1 2 3 মানে 3টা অপশনের ভিতর থেকে যা গেমের বিভিন্ন সেটিং দিয়ে দিছে। তো গাইস এই সেটিং সম্পর্কিত তোমরা যদি আমার কাছ থেকে কোনো ভিডিও চাও অবশ্যই আমি সেই সম্পর্কিত ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো। যদিও তোমাদের কমেন্ট লাইক কমেন্ট অবশ্যই সেই ভিডিওতে দেখি যে বেশি আসছে কমেন্টে, তাহলে অবশ্যই সেই সম্পর্কিত ভিডিও কিন্তু গাইস তোমাদেরকে দিয়ে দেবো। তো গাইস উপরে কিন্তু একটা এনিমি খুব জ্বালাচ্ছে আমার, উপরকার এনিমিকে আমি মারতেই পারতেছি না। তো এই এনিমিটারে ভাই কীভাবে মারতে পারি দেখা দেখা যাক। ভাই রে ভাই যখন আমি নিচে ফাইটিং করতেছি তখন খালি উপর থেকে ওই এনিমিটার আমার খুব জ্বালাচ্ছে। তো গ্যাস ওই নামবি কখন এর আশাইতে আমি কিন্তু এখানে একটু কভারে আছি। তো গ্যাস কভারে থাকতেছি, তারপরেও কিন্তু ওই এনিমিটা কিন্তু নামতেছে না। তো নামলেই কিন্তু আমি ওরে কিন্তু একটা ভালোভাবে ওর সাথে একটা ফাইটিং করতাম। তো গ্যাস পিকের এখানে কিন্তু দেখো পিকের এখানে অনেকটা একটা আগে আমরা যখন প্রথম দিকে যখন একটা গেম প্লে করতাম তখন পিকের একটা কীরকম একটা ঘর বাড়ি সব কিছুই অন্যরকম ছিল। আর এখন দেখো আমি তো অনেক দিন পর গেমে আসছি, এই কারণে মনে হচ্ছে আমার কাছে সব কিছু নতুন লাগতেছে। তো ভাই সামনে একটা কিন্তু আরেকটা এনিমি আছে, এই এনিমিটা কিন্তু ড্যামেজ দিলাম কিন্তু ড্যামেজে কিন্তু কোনো কাজ হলো না, এনিমি কিন্তু ভাগে গেল। তো গাইস আজকে যারা যারা আর কি ভিডিও দেখতেছো গাইস, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ গাইস। ভিডিওতে একটা করে লাইক করে দেবে, আর চ্যানেল যদি প্রথমবারের মতো হয়ে থাকে গাইস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। অ্যান্ড গাইস কই এনিমিটা, এখানে আমি তো মারলাম, এটা ফায়ার করলাম। আমি যেই এনিমিরে মারছিলাম সেই এনিমির ওখানেই থেকেই কিন্তু আর কি আমি লুট করতেছিল। তো গাইস এর কিন্তু আমি খুঁজতেছি এই কই গেল। দেখো গাইস এখানে দেখো কত সুন্দর একটা অ্যানিমেশন তৈরি করছে এখানে এর উপর দিয়ে। হ্যাঁ এখানেই তো। তো গাইস এখানে এখানে এই এনিমিরে মারলাম, সেই এনিমিটা গেল কই এটাই তো খুঁজে পাচ্তেছি না। এনিমি ড্যামেজকে কি ভাগছে নাকি ভাই, আমি র্যাঙ্ক পুশ দিচ্ছে নাকি ভাই রে ভাই, আমি তো র্যাঙ্ক পুশ দিতেছি না। তো ওই ছাদের উপরে একটা এনিমি আছে আর নিচে মেবি একটা এনিমি আছে, এই দুইটা এনিমিটা কিন্তু আমি টার্গেট করেছি কিন্তু ওই দুইটাই কিন্তু জ্বালাচ্ছে অনেকক্ষণ ধরে ভাই। মানে এই পাশ যাচ্ছে একবার ওই পাশ যাচ্ছে একবার, মানে ফাইটিং করতেই পারতেছে না এদের সাথে। অ্যান্ড ভাই এখানে কোনো এনিমি নাই এখন, আর দেখা যাচ্ছে জুম আউট করতেছি, এখানে কোনো এনিমি নাই কিন্তু মেবি ওদের পিছনে একটা ফায়ার হলো, ওখানে দেখতেছি মনে হচ্ছে একটা এনিমি আছে মেবি। ও ভাই একটা ফেলাচ্ছে, এয়ারড্রপ ফেলাচ্ছে, এয়ারড্রপের ওখানে একটা এনিমি আছে। তো দেখা যাক এই এনিমিটাই মনে হচ্ছে সেটা। বাইরে এত ড্যামেজ দিলাম তারপর এনিমি মরে না গে। তো গাইজ দেখতে পেলা গুলাল মারছে, গুলাল মারে কিন্তু কভারে গেছে। মেবি এই প্লেয়ারটা মনে হয় ভালো ভালো খেলে। দেখো গ্লোয়ালের কালারটাও কিন্তু সেই রকম লাগতেছে আমার কাছে। অ্যান্ড ভাই একটা মারলাম, দেখি গুলালের একটা গুলাল ফাটে নাকি। 10-এর ড্যামেজ খাইছে গাইজ খালি 10। আমার কাছে নাই গো আর কি বলতে পারো
ভাই এই যে দেখো এই পাশ দিয়ে একটা মারলাম, এই পাশ দিয়ে মারলাম, তারপর কভার নিচে। আমার কাছে তো গ্রেনেড থাকতো, গ্রেনেডটা মারতাম। তো গাইস দেখো ভাগে গেছে, কিন্তু গাইস দেখতে পেলো যে শর্ট গান আমার কাছে কোনো ড্যামেজ দিতেছে না। তো এটা কভারে আছে, একটা শট মারলাম, আবার গুলাল মারছে ভাই, আমার এইচপি কিন্তু একবারেই খেয়ে দিছে। আরে ভাই আবার এইচপি খেয়ে দিছে ভাই, আরে একটা শট ভাই, আরে একটা শট রে ভাই মানে দিছে। তো গাইস দেখতে পেলাম যে একটা ভালো একটা প্লেয়ারের হাতেই কিন্তু মরে পারলাম 6 কিল, কিন্তু 10 কিল করতে চাইলাম কিন্তু 10 কিল করতে পারলাম না। আর ভাই এই প্লেয়ারটা 3টা কিল করছে, 3টা কিল করছে, প্লেয়ারটা ভালো ভাই, দেখতে পাচ্ছ ড্রেস আপ কালেকশনও ভালো। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত ছিল গাইস, বাই বাই গাইস।